হ্যালো বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় কাশি দূর করার সবচাইতে ভালো উপায় ও ওষুধ কোনটি, বা কোন উপায়গুলো অবলম্বন করলে এবং কোন ওষুধটি সেবন করলে মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে যে কোনো ধরনের কাশি থেকে মুক্তি পাওয়া যায়। তো আজ এমন একটি ওষুধ আমি আপনাদের দেখাবো যে ওষুধটি সেবনের মাধ্যমে মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা যে কোনো কাশি থেকে মুক্তি পেতে পারেন। তবে তার আগে জানা দরকার যে আসলে কি কি কারণে একটি মানুষের কাশি হয়। অনেকগুলো কারণই আছে একটি মানুষের কাশি হওয়ার জন্য, তার মধ্যে যেই গুরুত্বপূর্ণ যে কারণগুলো সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমত যেটি হয় সেটি হচ্ছে যে নাক মুখ দিয়ে যদি ধুলাবালু ঢুকে সেক্ষেত্রে কিন্তু একটি মানুষের কাশি হতে পারে। তারপরে অ্যালার্জি জনিত কারণেও কিন্তু একটি মানুষের কাশি হতে পারে। ধূমপান জনিত কারণেও একটি মানুষের কাশি হতে পারে। অতিরিক্ত ঠান্ডা লাগলেও কিন্তু একটি মানুষের কাশি হতে পারে। এবং কোনো জীবাণু দ্বারা যদি আপনার শরীরে ইনফেকশন হয় সেই কারণেও কিন্তু একটি মানুষের কাশি হতে পারে। সাধারণত এইগুলো কারণেই কিন্তু একটি মানুষের কাশি হয়। তো এমন কি ওষুধ সেবন করলে বা এমন কি উপায় অবলম্বন করলে এই কাশি থেকে মুক্তি পাওয়া যায়? তো এখন এই স্ক্রিনে আমি আপনাদের একটি ওষুধ দেখাবো। এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনারা আপনাদের কাশিকে দূর করতে পারবেন। তবে তার আগে আমার পরিচয়টা আমি আপনাদের দিয়ে দিই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো চলুন আগে ওষুধটি দেখাই, তারপরে ওষুধটির কার্যকারিতা কি, ওষুধটির সেবন বিধি কি, সাইড এফেক্ট আছে কি না, পাবেন কোথায়, দাম কত, বিস্তারিত বলে দেব। এই যে দেখুন ওষুধটির নাম হচ্ছে অ্যাডোভাস। এটি একটি সিরাপ জাতীয় ওষুধ। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে এই ওষুধটি আসলে কার্যকারিতা কি সেটি আমি আপনাদের বলে দিই। অর্থাৎ এই ওষুধটি সেবন করলে কি কি কাজ হয়। তো এই ওষুধটি সেবন করলে বিশেষ করে যাদের বুকে কফ জমাট বেঁধে থাকে, বুক ভারী হয়ে থাকে, কফ উঠে না, এই ওষুধটি সেবন করলে সেই বুকের জমাট বাঁধা কফকে তরল করে বেরিয়ে আসতে সাহায্য করবে। এটি হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যে কাজটি হবে সেটি হচ্ছে শুষ্ক কাশি উপশম করবে। যাদের খুশখুশি বা শুষ্ক কাশি আছে তাদের ক্ষেত্রে ওষুধটি সেবন করলে সেটা কিন্তু সারিয়ে তুলবে। 3 নাম্বার কাজ যেটি করবে সেটি হচ্ছে যদি শ্বাসযন্ত্রে যদি দুর্বলতা থেকে থাকে তাহলে সেই দুর্বলতা থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিবে। পাশাপাশি ধূমপানজনিত কাশি যাদের হয়, অর্থাৎ যারা ধূমপান করে তাদের কিন্তু কিছু কিছু সময় কাশি হয়। এই কাশিগুলো থেকেও কিন্তু দূর করবে এই ওষুধটি। পাশাপাশি স্বরভঙ্গ দূর করবে। অর্থাৎ আপনার যদি স্বরভঙ্গ থাকে, দেখা যায় যে কিছু কিছু টাইমে ঠান্ডা লাগার কারণে গলার স্বর ভেঙে যায়, এটিও কিন্তু দূর করবে। এইগুলোই হচ্ছে এই ওষুধটির কার্যকারিতা। এখন আসুন যে ওষুধটির সেবন বিধি কি সেটি বলে দিই। তো এই ওষুধটির সেবন বিধি বলতে গেলে যারা অপ্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 1 থেকে 2 চামচ সিরাপ দিনে 3 বার সেবন করতে হবে, অর্থাৎ সকালে, দুপুরে এবং রাত্রে। আর যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 3 চামচ সিরাপ দিনে 3 বার সেবন করতে হবে। এটি গেল ওষুধটির সেবন বিধি। আর সাইড ইফেক্টের কথা যদি বলি, সাধারণত এই ওষুধটির কোনো সাইড ইফেক্ট নাই। পাশাপাশি এই ওষুধ কিন্তু বা এই সিরাপটি কিন্তু অ্যালকোহল মুক্ত এবং চিনি মুক্ত, এই জন্য সবাই সেবন করতে পারবে। ডায়াবেটিস রোগীরাও কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে। এখন আসুন যে এই ওষুধটি আসলে পাবেন কোথায় আর দাম কত। তো 100 মিলি এই একটি সিরাপের দাম মাত্র 65 টাকা। আর এটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই অতি সহজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসলেও যদি আপনারা আপনার কাশিকে দূর করতে চান, যে কোনো ধরনের কাশিকে যদি আপনারা দূর করতে চান, তাহলে এই সিরাপটি ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা আপনাদের যদি এতটুকু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা, ডাক রিভিউ এবং হেলথ টিপস আমি আপনাদের মাঝে পৌঁছে দিব। তো এই বলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।